এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর অভয় দিলেন তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক অপূর্ব সরকার। এ প্রসঙ্গে তিনি কি বলেছেন আমরা দেখব। দেখুন, এটা তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছে যে স্পেশাল রিভিশনের কথা বলে এই বাংলার মানুষকে, এর আগে বিহারে করেছে, বাংলার মানুষকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করে তাদেরকে পুশব্যাক করার, অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়ার অঙ্গ, অর্থাৎ এনআরসির একটা অঙ্গ করতে চাই। ডিটেনশন ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা, এটা মানে সেই ঘুরিয়ে নাক দেখানো, বাংলাতে বলে না, সেই ঘুরিয়ে নাক দেখানোর মতন ব্যবস্থা। তাই মানুষ আতঙ্কে, কারণ আমাদের যারা জন্মগ্রহণ করে বা বিগত দিনে জন্মগ্রহণ করেছে, যারা এখনো জীবিত আছে, ভারতবর্ষের এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না যাতে সমস্ত বাচ্চার জন্মগ্রহণ আজ থেকে ধরুন 50 বছর আগে, আমি বলছি 40 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে, প্রত্যেকটি বাচ্চার জন্মগ্রহণ প্রাতিষ্ঠানিক হয়েছে, অর্থাৎ হসপিটাল বা কোন ইনস্টিটিউশনের মধ্য দিয়ে হয়েছে। তা হয়নি। প্রচুর বাড়িতে জন্মগ্রহণ হয়েছে। তারা তাদের বার্থ সার্টিফিকেট কোথায় পাবে? এখনো এই বাংলা, যদিও আমরা অনেক এগিয়ে আছি বর্তমানে, প্রাতিষ্ঠানিক প্রসব প্রায় শতাংশ ছুঁই, কিন্তু বিগত দিনের জন্য এখন বলছে জন্মের সার্টিফিকেট লাগবে। এর আগে কাগজ চাইছিল, এনআরসির সময় কাগজের লাইন দেখছি, হাজার হাজার মানুষ কাগজ খুঁজে বেড়াচ্ছে। এখন হাজার হাজার মানুষ জন্মের সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছে। অর্থাৎ এই বাংলাকে ভোটে হেরে তার প্রতিহিংসা চরিতার্থ করতে বিজেপি পার্টি, নরেন্দ্র মোদী আর অমিত শাহ, এই যে বাংলার উপরে অত্যাচার, মানুষের উপর অত্যাচার, নিশ্চিতভাবে তার প্রতিফলন এগুলো ঘটছে। আমি ভোট দিচ্ছি, আমার ভোটার লিস্টে নাম আছে, আমার আধার কার্ড আছে, কখনো বলছে আধারের সাথে ভোটার লিঙ্ক করো, কখনো বলছে অমুকের সাথে অমুক লিঙ্ক করো, এবার কখনো কখনো এবার হয়তো বলবে যে বিজেপির সাথে আমাদের লিঙ্ক করে দাও, বিজেপিকে ভোট দাও, নাহলে তুমি থাকতে পারবে না, বাংলাদেশে যাবা। এরকম নানান ছল চাতুরির মধ্য দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে এবং মানুষকে হয়রানির শিকার করছে, এবং মানুষ আত্মহত্যা করছে। আজকে মানুষ আত্মহত্যা করছে, তার কাগজের জন্য আত্মহত্যা করছে। দায় কে নেবে? দায় একটা মানুষের জীবনের। তাই স্বাভাবিকভাবেই নিশ্চিন্তে মানুষকে বলবো, এত ছুটাছুটি করার দরকার নাই। ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, ভরসা রাখুন তৃণমূল কংগ্রেসের উপরে। নিশ্চিতভাবে অত কাগজ খোঁজার দরকার নাই। আমরা এই বাংলার মানুষ, এখানে জন্মগ্রহণ করেছি, এই বাংলায় আমরা থাকবো। এই বাংলা থেকে আমাদের কেউ কোথাও, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূল কংগ্রেস আছে, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমরা কোথাও যাব না। নিশ্চিন্তে থাকুন, ধৈর্য ধরে পদ্ধতি মেনে আপনাদের কাজ আমরা সর্বত্র, গোটা জেলায়, রাজ্যে নিশ্চিতভাবে করবো। আপনাদের পাশে স্বয়ং মুখ্যমন্ত্রী আছে, ভরসা রাখুন। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.